হ্যালো ভিউয়ার্স, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। শীত পড়তে শুরু করে দিয়েছে। শীতকালীন নানা সবজির মধ্যে অন্যতম সবজি বাঁধাকপি। আজ বানাবো বাঁধাকপির ঘন্ট। একদম সহজ ও চটজলদি রান্না করা যায় এই বাঁধাকপির রেসিপিটি, তাও একদম অল্প উপকরণে। আসুন দেখে নেওয়া যাক বাঁধাকপির ঘন্ট। রান্নাটি ভালো লাগলে একটি লাইকের আশা রাখব। আমি এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির বাইরের যে আবরণ থাকে বা মোটা পাতা, তাকে আমি বাদ দিয়ে দেব। বাঁধাকপিকে এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসেছি। বাঁধাকপিকে ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নেব। এই যে শক্ত ভাগটি আছে, একেও আমি পরে সরু সরু করে কেটে নেব। চার ভাগের 1 ভাগকে নিয়ে এক ধার দিয়ে একদম লম্বা লম্বা সরু সরু করে কাটতে থাকবো। দেখুন, ঠিক এই রকম করে কাটতে হবে। এরকম করে পুরো বাঁধাকপিটাই আমি কেটে নেব। বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। এবার কপিকে একটু ভাপিয়ে নেব। সিদ্ধ করব না কিন্তু। গ্যাসের ওপর কড়াইয়ে জল দিয়ে তাতে একদম অল্প করে দিয়ে দেব নুন। এবার দিয়ে দেব বাঁধাকপি, একটু ভাপিয়ে নেব। বলা হয় শীতকালীন সবজি একটু ভাপিয়ে নিলে গ্যাস অম্বল সচরাচর হয় না, বিশেষ করে কপি জাতীয় সবজি। আর তাছাড়া বাঁধাকপির মধ্যে যে গন্ধ থাকে, ভাপিয়ে নিলে সেই গন্ধও আর থাকে না। নুন জলে সমস্ত বাঁধাকপিকে মিশিয়ে নেব যাতে সমানভাবে জলে ভাপানো যায়। বাঁধাকপিকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারে জলকে ড্রেন করে নেব। বানিয়ে নেব একটি মশলা। নিয়ে নেব 2টি কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে সেরকম ঝাল খাওয়া হয় না, তাই মাত্র 2টি কাঁচা লঙ্কা আমি নিয়েছি। নিয়ে নেব অল্প একটু আদা, তাও বাঁধাকপির পরিমাণ অনুযায়ী। আর নিয়েছি 2 কুলি রসুন। বাঁধাকপি আমি যখনই রান্না করি অল্প রসুন আমি ব্যবহার করি। আপনারা একদম নিরামিষভাবে করলে শুধু আদা কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন, রসুনকে স্কিপ করবেন। বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি চন্দ্রমুখী বড় সাইজের আলু আমি একটু বড় করেই কেটে নিয়েছি। চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তাই একে একটু বড় করে কাটাই ভালো। আর নিয়েছি একটি বড় সাইজের টমেটো আর কিছু মটরশুঁটি। রান্না শুরু করতে গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলও বেশ গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আলু সুসিদ্ধ হওয়ার জন্য দেব একদম অল্প করে নুন। আলু বেশ লাল লাল করে ভাজা হলে একে এবার তুলে নেব। ওই তেলেই ফোড়ন দেব একটি তেজপাতা, ফাটিয়ে নেওয়া একটি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কার মধ্যে একটি কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়নে দেব। আর দেব একদম অল্প করে গোটা জিরে। বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে আদা ও একটি কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। গরম তেলে আদা দেওয়ার সাথে সাথে খুব ছিটায়, তাই অল্প করে নুন দেব। আর নুন দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে আমি 2বার নুন ব্যবহার করেছি। বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা একটি টমেটো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা। প্রথমে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো,
রঙের জন্য দেব একদম অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ দেব জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে নাড়তে থাকবো যাতে মশলা পুড়ে না যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করে রাখা আছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভাজা আলুকে মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। ভাপিয়ে রাখা বাঁধাকপিও এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুকেও ভেজে নেওয়া আছে, বাঁধাকপিকেও ভাপিয়ে নেওয়া আছে, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। তাই মটরশুঁটিকে এখনই এই অবস্থায় দিয়ে দেব। এরপরে মটরশুঁটি সিদ্ধ হতে চাইবে না। এবার কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্না করব ততক্ষণ যতক্ষণ না বাঁধাকপি থেকে বেরোনো জল শুকিয়ে মাখা মাখা হচ্ছে। প্রায় হয়ে এসেছে। 1 চামচ দেব ভাজা মশলা। জিরে, ধনে, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। নাড়তে নাড়তে বাঁধাকপি কিন্তু বেশ শুকিয়ে এসছে। এবার 1 চামচ গরম মশলা মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি তো দিতেই হয়। দিয়ে দেব 1 চামচ চিনি ও সবশেষে দেব 1 চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য। গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেল চটজলদি ও অল্প উপকরণে রান্না বাঁধাকপির ঘন্ট। ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন, লাঞ্চ কিংবা ডিনার কিন্তু একদম জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কিংবা আপনার যদি কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিকে ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে এইটুকু। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।